এই জায়গাগুলো একটু কুপিয়ে কুপিয়ে তৈরি করতে হবে। এর মধ্যে না বড় বড় ঘাস রয়েছে, দেখো, মানে ঘাসের শিকড় রয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন বাজে 8:13। এই আজকে সকালেই দেখো এই যে গোপা বেগুন তুলছে শাশুড়ি মার জন্যে। আজকে শাশুড়িকে পাঠাতে হবে বেগুন। এখন ছেলে যাচ্ছে, মানে গৌরব যাচ্ছে পড়তে। তুমি তোমার বেগুন কাটাগুলো না দেখলে আমার ভয় লাগে, মানে গাছটাকে তুমি এক্ষুনি ভেঙে দেবে। কাটতে পারছো না, চাকুর ধারাতে চাকু ওটা। এই এখন 2-3টে যাওয়া হয়, শাশুড়িকে পাঠাবে। গৌরব যাচ্ছে এখন পড়তে। হ্যাঁ ওটা দাও, ওইটা দাও, ওইটা ওই লালটা দাও। আর নিতে হবে না, থাক। বেশি অতটাও লাগবে না, অল্পই লাগবে। শখের জিনিস এগুলো, 2-3টেই অনেক। 4টে দেবো নাকি? না, 3টেই দেবা। এই 4টে দিয়ে দাও, রাউন্ড ফিগার দিয়ে দাও। 3টে দিতে আছে নাকি? এই বেগুনটা তো বড়ো, এটা দাও, ওটা দিয়ে দাও। তাড়াতাড়ি দাও, লেট হয়ে যাচ্ছে। একটা বেগুন কাটতে তোমার না সত্যি। হ্যাঁ, তো 4টে বেগুন তো এখন দিই। শখের জিনিস অল্প 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 ভালো। বাবা, ব্যাগের মধ্যে বেশি বই আছে নাকি? আরও প্যাসেঞ্জার আছে নাকি তোর অন্তর? হ্যাঁ ঠিক আছে, ভালো। এই শুক্রবারে? আরে পুজোর সময় একটা ভালো বাউল ফাউল নিয়ে আসো। বাউল না হলে ভালো রামায়ণ কীর্তন ফির্তন নিয়ে আসো, যেগুলো ওই এইসব শোনো, এইসব এই আনাড়ি মানাড়ি না, ধানাই পানাই না, আর ভালো জাতের মাল। তা ভালো হলে তাহলে তো চাঁদা দিতে ইচ্ছে করে। ওই এইসব এরা কাজ হবে না, জাতের মাল আনতে হবে। জাতের মাল আনতে তাহলে সবাই না শোনো, ভালো জিনিস আনলে লোকে তখন চাঁদা দিতে ইচ্ছা হয়, তখন দেয় লোকে। তুমি আনাড়ি মানাড়ি জিনিস আনলে কেউ চাঁদা দিলে তখন দিতে যায় না, বুঝতে পেরেছো? হ্যাঁ দেখি, চেষ্টা করবো। ভালোই হলো, কদিন ধরে ভাবছিলাম যে বেগুনটা কী করে দিই, কী করে দিই, কারণ আমার তো যাওয়া হয় না। গোপা যায়, গোপা যখন গেছে মাঝে মাঝে মানে গ্যাপ হয়ে যায়, যখন বেগুনটা নেওয়ার সময় তখন ও যায়নি। ভালোই হয়েছে, গৌরব গেল, নিয়ে গেল। এখন আমি একটু ওই যে আমার করলা গাছটা আছে ওইটাতে একটুখানি ডালপালা দিয়ে ওকে উঠানোর ব্যবস্থা করতে হবে। আর নতুন যে লাউয়ের চারা সেটাকে উঠানোর ব্যবস্থা করতে হবে, ডালপালা জোগাড় করতে হবে। আগের দিন 26 তারিখ একটা ভ্যাকসিন দিয়েছিল, আর আজকে ডেট আছে 29 তারিখ। ওই জন্য আরও বিশেষ করে বাড়ি আসা। সকালে বাড়ি আসলাম জাস্ট নাইট করে, আবার আজকেও নাইট আছে। তো এখন যাব 9টার পরে আমাদের হসপিটালে। আর আমার সঙ্গে আর একটা দাদা আছেন, সেটা তার বাড়ি গোবরডাঙ্গা, মানে আমার সঙ্গে ভ্যাকসিনটা শেয়ার করছে আর কি। একটা ভ্যাকসিন দুজনে শেয়ার করতে হয়, হাফ করে দেয়। তো ওর সঙ্গে আমি পার্টনারশিপ বানিয়েছি আগের দিন। তো এখন উনিও চলে আসবে, আমার যেতে হবে টাইম মানে একই টাইমে যেতে হবে, না হলে তো ওটা ভেঙে ফেললে তো মুশকিল না। তো 9টার পরে যাবো এখন ভ্যাকসিনটা আনতে, তাহলে একটা টেনশন মুক্ত হয়, তারপর ফ্রি হয়ে যাবো আর কি। আর গৌরব পড়ে এখন মা বাড়ি চলে যাবে। এখন ব্রেকফাস্ট করবো, দেখি কী ব্রেকফাস্ট আছে। ব্রেকফাস্টে আজকেও ভাত। তোমরা হয়তো ভাবতে পারো রেগুলার এরা ভাতই খায় ব্রেকফাস্টে। তো যেহেতু গৌরব চলে গেছে এখন পড়তে, ওকে খাওয়ানোর জন্য গরম গরম ভাত রান্না করে, সিদ্ধ ভাত মতো ডাল দিয়ে, প্লেন টাইপের আর কি। সেটা একটু বেশি করে একেবারে সবার হয়ে যায়। তারপরে মেইন ব্যাপার হচ্ছে এখন প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম পড়েছে। তো গরমের সময় রুটি খেতে ভালো লাগে না আমার, ওই জন্য রুটিটা এখন কম বানানো হচ্ছে। তো আমি যেখানে ডিউটি করি সেখানে আমার পুরো ডাব্বায় আটা ভরা রয়েছে। কালকে রাত্রেবেলা দেখো, আমি ভাবছি বাড়িতে ভেবে গেছি যে ওখানে গিয়ে দুটো রুটি বানিয়ে খাবো। ওখানে গিয়ে মানে মনটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আবার সেদ্ধ ভাত একটু মানে ফেনা ভাত টাইপের রান্না করে খেয়েছি। কি প্রেশার কুকার কি দিয়েছে? দুপুরে ডুমুর হবে। এই এখন কুমড়োর ভর্তা আর ডাল আর ডিম সিদ্ধ। অল্প করে খেলেও, মানে ভাতটা বেশি না খেলে হলো, অল্প করে খেলে হলো। তো ব্রেকফাস্ট করে এখন যাব হসপিটালে। আমি এই জন্য ছেলেকে দিতে যাইনি, কারণ আমার টাইম হয়ে যাবে। তাহলে আমার ভ্যাকসিনের আজকে লাস্ট, মানে 2টো ভ্যাকসিন লিখেছিল। একটা 26 তারিখে তো দিয়েছি, তোমরা দেখেছো, তোমাকে বলেছি। আর আজকে 29 তারিখ, আজকে একটা আছে। বন্ধুরা এখন বাজে দুপুর 1টা। এই যে আমি ভ্যাকসিন দিয়ে এসে তারপর আজকে টাইম আছে বলে চলে এসেছি আবার এখানে। কোথায় বুঝতে পারছো? যেখানে আমার গার্ডেন বানিয়েছি, আমাদের ডিউটি লোকেশনে।
তো কোনো সময় টাইম পাই না, তো আজকে আবার নাইটে ডিউটি আছে। এখান থেকে গিয়ে তারপর আবার বাড়িতে টুকটাক একটু কাজ আছে, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করবো, রেস্ট করে আবার রাত্রেবেলা আবার ব্যাক করতে হবে। তো যেহেতু এখানে ডিউটির সময় এসে করতে পারি না, সবসময় টাইম পাই না, তার জন্য এখন চলে এসেছি। আজকে একটু ফাঁকা আছে, চলে এসেছি। তো এই যে এই রডগুলো পড়েছিল, এইগুলো দিয়ে আর ওই পাটকাঠি রাখা আছে, পাটকাঠি দিয়ে এখন এরকম করে মাচা দিয়ে দেবো। তাহলে এই যে আমার বরবটি গাছগুলো আছে না, এই দেখো কী সুন্দর চেহারা হয়েছে, এই দেখো। তো এগুলো দিয়ে এই মাচাটা দেবো, যার জন্য এটা পুঁতলাম। আর এইখানে কোপাচ্ছি পরিষ্কার করে দিয়ে, তিনখানা খানা বানিয়েছি। এইখানে বানাবো মানে লাগাবো তোমার শসার দানা, আর এই সাইডটাতে লম্বা করে 2 সাইড লাগাবো পুঁই শাক। তাহলে মোটামুটি আমার এইটুকু জায়গার ক্ষেতটা সম্পূর্ণ হবে এবং রেডি হয়ে যাবে। আমার ভেন্ডির দানাগুলো মানে ভেন্ডির চারাগুলো সুন্দর হয়েছে, একদম A1। একটু ঘাস হয়েছে, এটা আজকে বিকালবেলা, এখন জল দিয়েছি তো এখন নরম আছে, ঘাসটা বাঁচতে পারছি না। বিকালের দিকে যদি টাইম পাই তখন দেখবো ঘাসগুলো একটু বেছে দেবো। তো এখন এখানে এই জায়গাগুলো একটু কুপিয়ে তৈরি করতে হবে। এর মধ্যে না বড় বড় ঘাস রয়েছে, দেখো মানে ঘাসের শিকড় রয়েছে, এগুলোকে বেছে ফেলতে হবে, ভালো করে বেছে ফেলে পরিষ্কার করে এখন জল দিয়ে রাখবো, নরম হবে, জো হবে। এই দেখো কী পরিমাণে ঘাস, কারণ অন্য সময় টাইম পাই না, যার জন্য আসা। ভ্যাকসিন দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছি বাড়িতে এসেই। আবার এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে, কারণ 2টোর মধ্যে আবার চলে যাব, না হলে আবার বিকেল আসতে হবে না, অনেক দূর। এখানে আবার 1 ঘন্টা আমাকে গাড়ি চালাতে হবে। এখানে তো সবাই দেখে অবাক, বা তুই আবার চলে এসেছিস বাড়ি থেকে। আমি উপায় নেই, যখন ইন্টারেস্ট নিয়েছি এই জায়গাটা সুন্দর করে করতে হবে, অধুরা রাখলে তো হবে না। তো চলো একটুখানি করি। এখন প্রচণ্ড রোদ উঠে গেছে না, এই রোদের মধ্যে করা ঠিক হচ্ছে না, শুধু টাইমের অভাবে আমি আসলাম আর কি, বাধ্যতামূলক। তো বেশিক্ষণ করবো না, আর আধা ঘন্টা করবো, আধা ঘন্টা করে আজকের মতো স্টপ করে দেবো। এখন বাজে দুপুর 2:18। এই যে এখন আমাদের দুপুরে খাওয়া শুরু হচ্ছে। গৌরব বাড়িতে নেই, মা বাড়িতে গেছে, আমরা দুজনেই আছি। বাইরে তো গরমের কোনো কিছু মানে বলে তোমাদের বোঝানোর দরকার নেই, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো রোদের অ্যাকশন দেখে কীরকম পরিমাণে গরম পড়েছে। আজকে দুপুরে মেনু দেখো, এই যে হেলাঞ্চা শাক দিয়ে আর বাটা মাছের ঝোল, ডুমুরের তরকারি, নিরামিষ, হ্যাঁ, আর একটা ডাল। এটা হচ্ছে আজকে দুপুরের মেনু। গৌরব তো ভালো মানে বড় খানা খাচ্ছে মামা বাড়িতে গিয়ে, এটা বলার অপেক্ষা রাখে না। না আজকে মাছই খেয়েছে, হ্যাঁ আজকে কাতলা মাছই খেয়েছে, হয়তো রাত্রে খাবে, কিন্তু এখন কাতলা মাছ খেয়েছে বললো। খেয়েছে, মাছ খেয়েছে, কাতলা মাছটা খায়, বেঁচে টেচে খেতে পারে তো ওই জন্য ওই মাছটা খায়। আর মা বাড়ি গেলে ওর যে মানে ও বিট্টু বলে ডাকে আমার মেজদি, এত বাবু 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 করে, মানে না এটা পারবে না, ওইটা না হলে হবে না। ও সাধারণ বাড়িতে যেরকম থাকে এখানেও সেরকম, বলে মা বাড়ি এটা আলাদা জিনিস, ওটা সাধারণ হয় না। যাই হোক, ওখানে গেলে কোনো টেনশন নেই, এখানেও টেনশন নেই। কালকে বাটা মাছ নিয়েছিলাম ঠিক এইটুকু সাইজের, বন্ধুরা দেখো। তো গোবা কাটার সময় বলছে পেটটা একটুখানি নরম নরম হয়ে গেছিলো, বাকি এমনি ঠিক আছে, টেস্টে কোনো গড়বড় নেই। যখন কিনছিলাম তখন আমি টাটকা লাগছিল, সাদা ধবধবে লাগছিল। তো গৌরব আজকে গেল মেলার উদ্দেশ্যে, এই পর্যন্ত ভিড় ছিল, এখন মেলা দেখার উদ্দেশ্যে যারা যাবে এখন যাবে। তো এই হচ্ছে হেলাঞ্চা শাকের ঝোল, এটা আমার খুব পছন্দের একটা জিনিস, এগুলো তুমি আমার যত দেবে আমি খেয়ে নেবো। খাওয়াটাও ভালো, গরমের সময় এগুলো খেতে হবে, নিম পাতা, নিম বেগুন, হেলাঞ্চা শাক, উচ্ছে, পাতলা টক ডাল, এইসব খেতে হবে গরমের সময়। লাউ, যত নিরামিষ পাতলা পাতলা ঝোল আছে, মাছ খাও, নিরামিষ বলতে মাছ খেতে পারো, মাছ কিন্তু পাতলা ঝোল, কোনো মশলা দিয়ে নাই। এইভাবে খেলে গরমে তোমার শরীরটা তো খারাপ করবে না। বাইরে না বেরোতে পারলে তো কোনো অসুবিধাই থাকে না, কিন্তু বাইরে তো বেরোতেই হবে, যতই গরম হোক। এটা সবে মার্চ মাস, এখনো এপ্রিল মে 2 মাস বাকি। তো পড়া তো বন্ধ নেই, ওর ডিউটিও বন্ধ নেই, আর আমারও বেরোনো বন্ধ নেই। যতই গরম পড়ুক, যতই রোদ্দুর হোক, কষ্ট হয় ঠিক, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু বেরোতে হচ্ছে, খুব কষ্ট। এই আর কি। তো আজকে এইটুকুই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।